বান্দা যদি শিরিকের গুনাহ করে, এ দুনিয়ার মানুষ শুনেন, কোন বান্দা যদি শিরিকের গুনাহ করে আর আল্লাহ তাআলার দরবারে মাফ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা তোমরা আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। ও বান্দা আমি আল্লাহ তাআলার রহমত থেকে যদি নৈরাশ হয়ে না যাও, আমি আল্লাহকে যদি ডাক দাও, আমি আল্লাহ তাআলা তোমাদের দোয়া অবশ্যই অবশ্যই কবুল করে নেব। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, এ আমার উম্মতের দল শুনে নাও, যদি তোমরা কান্না না করতে পারো তাহলে কমপক্ষে কান্নার ভান করতে পারো। পয়গম্বর শিখাই দিলেন, আবেকু ফা ইল্লাম তাবেকু ফাতাবাকু। ও উম্মতের দল, যদি তোমরা কান্না না করতে পারো তাহলে কমপক্ষে তোমরা কান্নার ভান করো। কান্নার ভান করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে পারবো তো ইনশাআল্লাহ। একনিষ্ঠ হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো। যদিও আমরা শিরকের গুনাহ করে ফেলি, আল্লাহ তাআলা বলেন যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকের গুনাহর মতন আর বড় জুলুম আর দুনিয়ার মধ্যে আর কোনো কিছু নাই। এই শিরকের গুনাহ করার পরেও আল্লাহ তাআলার কাছে যদি কোনো বান্দা ক্ষমা চায়, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই ক্ষমা করবেন।